উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 চলেই এলো। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন। আর আমি জানি আমার প্রিয় ছাত্রছাত্রীরা সারা বছর আর যাই করুক না কেন, এই টেস্ট পরীক্ষার পরের 2 মাস আধা জল খেয়ে পড়াশোনায় মনোনিবেশ করে। তাদের একটাই চিন্তা, মাধ্যমিকের চেয়ে কিভাবে বেশি নম্বর তুলবে, কেমন করে অতি অল্প সময়ে সমস্ত পড়া আয়ত্ত করবে, কোনটা পড়বে কোনটা পড়বে না। এমনই হাজারো প্রশ্নের উত্তর এবং তোমাদের যাবতীয় দুশ্চিন্তার অবসান ঘটাতে আমি তোমাদের বাংলা শিক্ষক গোপাল সরকার উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2024 নিয়ে চলে এলাম। সংক্ষিপ্ত সাজেশনেই থাকছে প্রতিটি গল্প, কবিতা, প্রবন্ধ, সহায়ক পাঠ থেকে অতি নির্বাচিত এবং সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্নাবলী, যা থেকে তোমরা প্রতি বছরের মতো এখান থেকেই 100% কমন পেয়ে যাবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। গত বছরের উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশনে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে 100% কমন পেয়েছো, কিন্তু তা আমি কিভাবে কমন দিয়েছিলাম। আর আজকের এই ভিডিওতে আমি সেই কমনের গোপন কৌশলও তোমাদের সাথে শেয়ার করব। আমি মূলত গত বছর অর্থাৎ 2023 খ্রিস্টাব্দে যে গল্প থেকে বড় প্রশ্ন এসছে সেগুলোকে অ্যাভয়েড করে যেখান থেকে আসেনি সেটাকে বেশি গুরুত্ব দেব। এবং দ্বিতীয় কৌশল হলো গল্প, কবিতা থেকে এমন প্রশ্ন নির্বাচিত করব যেটা পড়লে সমস্ত প্রশ্নের উত্তরই অতি সহজেই লেখা যাবে। আরেকটি কৌশল হলো সমসাময়িক প্রেক্ষাপট। কখনো কখনো এমন একটা আবহাওয়া বইতে থাকে যে ওই গল্প, কবিতার ওই নোটটাই পরীক্ষায় বেশি আসার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমেই আসছি আমাদের পাঠ্যের গল্প থেকে সম্ভাব্য প্রশ্ন নিয়ে। প্রথমেই আসব ভাত গল্প থেকে। এই গল্পটি এবছর অতি গুরুত্বপূর্ণ, কেননা গত বছর এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। আর আমি তাই এখান থেকে সবচেয়ে বেশি 4টি বড় প্রশ্ন নির্বাচিত করেছি। প্রথম প্রশ্ন হলো, ভাত খাবে কাজ করবে। কি প্রসঙ্গে কে বলেছিল? উদ্দিষ্ট লোকটি কিভাবে কাজ করেছিল? 2+3। পরের প্রশ্ন, সে বাদাটা বড় বাড়িতেই থেকে যায় অচল হয়ে। এখানে বাদা বলতে কি বোঝানো হয়েছে? তা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন? 1+4। পরের প্রশ্ন, কপালটা মন্দ তার। কার কপাল কেন মন্দ? 1+4। এবং এখান থেকে শেষ প্রশ্ন, ভাত প্রসঙ্গ কিভাবে বারে বারে ফিরে ফিরে এসেছে বা নামকরণ। এরপরেই আসছি কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে নির্বাচিত প্রশ্ন নিয়ে। এখান থেকে বড় প্রশ্ন রয়েছে মাত্র 2টি। 1 নম্বর, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তাকে। এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এটা থেকেই নিখিল চরিত্রও লেখা যাবে। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় চরিত্র। এরপরেই আসছি ভারতবর্ষ গল্প থেকে। এখান থেকে আমি মাত্র 2টি বড় প্রশ্ন নির্বাচিত করেছি। 1 নম্বর, সেই সময় এলো বুড়ি। কোন সময়ের কথা বলা হয়েছে? বুড়ির পরিচয় দাও। 1+4। পরের প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। পরামর্শটি কি? সেই পরামর্শের ফল কি হয়েছিল? এটাও 1+4। এবারে আসছি পাঠ্যের কবিতা থেকে নির্বাচিত প্রশ্ন নিয়ে। এবছর অর্থাৎ 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা হলো ক্রন্দনরতা জননীর পাশে। এখান থেকে গত বছর কোনো বড় প্রশ্ন আসেনি এবং রাজনৈতিক প্রেক্ষাপটে কবিতাটি অতি গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি মাত্র 2টি বড় প্রশ্ন নির্বাচিত করেছি, যা তোমরা প্রশ্নের 4-এর 1 অথবা 2 দাগ নম্বরে কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জননীকে কেন ক্রন্দনরতা বলা হয়েছে? কবির কি করণীয় বলে মনে হয়েছে?
2 যোগ 3। পরের প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি কে? কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? একথা বলার কারণ কি? 1 1 3। পরেই আসছি মহুয়ার দেশ কবিতা থেকে নির্বাচিত প্রশ্ন নিয়ে। এই কবিতাটিও এবছর ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেও গত বছর কোনো বড় প্রশ্ন আসেনি, আর আমি এখান থেকেও মাত্র 2টি বড় প্রশ্ন নির্বাচিত করেছি। প্রথম প্রশ্ন, মহুয়ার দেশ কবিতায় স্বপ্ন ও রূঢ় বাস্তবের অপূর্ব এক সহাবস্থান লক্ষ্য করা যায়। আলোচনা করো। একসাথে 5। পরের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের চোখ ঘুমহীন কেন? দুঃস্বপ্ন বলতে কবি কি বুঝিয়েছেন? এটাও 1 1 3। পরেই আসছি আমি দেখি কবিতা থেকে নির্বাচিত প্রশ্ন নিয়ে। এখান থেকে আমি মাত্র একটি বড় প্রশ্ন নির্বাচিত করেছি, তা হলো, আমার দরকার শুধু গাছ দেখা। বক্তাকে, তার গাছ দেখা দরকার কেন? 1 যোগ 4। পরেই আসছি পাঠ্যের প্রথম কবিতা রূপনারায়ণের কুলে থেকে। এখান থেকে আমি মাত্র একটি বড় প্রশ্ন নির্বাচিত করেছি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। বক্তাকে, তিনি রূপনারায়ণের কুলে জেগে উঠে কি দেখেছিলেন? পরেই আসছি পাঠ্যের শেষ কবিতা শিকার থেকে। শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠেছিল? 3 যোগ 2। এবারে আসছি আমাদের পাঠ্যের নাটক থেকে নির্বাচিত প্রশ্ন নিয়ে। আমাদের পাঠ্যে রয়েছে 2টি নাটক, বিভাব এবং নানা রঙের দিন। দুটো থেকেই প্রশ্ন আসবে, লিখতে হবে যে কোনো একটি নাটক থেকে। এখান থেকে বরাদ্দ নম্বর 10। বড় প্রশ্ন 1টি 5 নম্বর এবং শর্ট প্রশ্ন 5টি 5 নম্বর। তাহলে প্রথমেই দেখে নেব বিভাব থেকে অতি নির্বাচিত কয়েকটি বড় প্রশ্ন। 1 নম্বর, অনেক ভেবেচিন্তে একটা প্যাচ বের করেছি। কি প্যাচ বের করেছে? প্যাচটা বের করার বুদ্ধি কিভাবে এলো? 2 যোগ 3। পরের প্রশ্ন, সে আর্টিস্টিক মরা, একেবারে ইস্থেটিক মরা। কোন প্রসঙ্গে এই উক্তি? এর তাৎপর্য কি? পরের প্রশ্ন, বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এটাই অন্যভাবে আসতে পারে। এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক, নামকরণ প্রসঙ্গে। পরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। কে কোন প্রসঙ্গে একথা বলেছিল? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল? 3 যোগ 2। এবারে আসছি আমাদের পাঠ্যের দ্বিতীয় নাটক নানা রঙের দিন থেকে। তোমরা যদি ইচ্ছা করো প্রথমটি অর্থাৎ বিভাব বা নানা রঙের দিন যে কোনো একটি ভালো করে পড়লেও চলবে। আমি বিভাব থেকে যেহেতু বড় প্রশ্ন বেশি দিয়েছি, তাই নানা রঙের দিন থেকে মাত্র 3টি বড় প্রশ্ন দিলাম। তোমরা জাস্ট দেখে যাবে। 1 নম্বর, নানা রঙের দিন নাটক একাঙ্ক হিসাবে কতটা সার্থকতা লাভ করেছে? দ্বিতীয় প্রশ্ন, রজনী চাটুর্যে বা কালীনাথ চরিত্র। আর 3 নম্বর প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এইরূপ উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। একসাথে 5। এবারে আসছি আমাদের পাঠ্যের আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প থেকে নির্বাচিত প্রশ্ন নিয়ে। এখানেও তোমরা নাটকের মতোই অপশন পাবে, হয় কবিতা থেকে প্রশ্ন লিখবে, নয় গল্প থেকে প্রশ্ন লিখবে। মোট বরাদ্দ নম্বর 7। বড় প্রশ্ন থাকবে 2 থেকে 2, লিখতে হবে 1টি 5 নম্বর, এবং শর্ট প্রশ্ন থাকবে 2টি। 2 থেকেই থাকবে, লিখতে হবে যে কোনো একটি থেকে। এখানেও তোমরা যে কোনো একটি বাদ দিলেও দিতে পারো, তবে আমি বলবো বাদ না দিয়ে 2টোই দেখে যাবে, একটা একটু বেশি ভালো করে পড়বে।
তাহলে প্রথমেই আসা যাক পড়তে জানে এমন এক মজুরের থেকে বড় প্রশ্ন। 1 নম্বর, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? থিপস কি? এই বক্তব্যের অন্তর্নিহিত অর্থ কি? 1+4। এখানে একটা কথা বলে রাখি, এই প্রথম যে লাইনটা, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস, শুধু এই লাইনটাই পরিবর্তিত হয়ে অন্য যে কোনো লাইন আসতে পারে, আর বাকি 4 একই উত্তর। মানে একটা প্রশ্নই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এখান থেকে দ্বিতীয় প্রশ্ন, পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজ কারা বানাতো? তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? 2+3। এবারে আসছি অলৌকিক গল্প থেকে নির্বাচিত প্রশ্ন নিয়ে। শাঁকা কি? কোথাও শাঁকা হলে গল্প শ্রোতাদের বাড়িতে কি হতো? গল্প শ্রোতা শাঁকার তাৎপর্য কিভাবে উপলব্ধি করেছে? এই প্রশ্নটা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 6 অথবাতে থাকবে। পরের প্রশ্ন, আমি পীর নানকের সঙ্গী। বক্তাকে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন? এই মন্তব্যের প্রতিক্রিয়া কি হয়েছিল? এবারে আসছি সহায়ক পাঠ আমার বাংলা থেকে নির্বাচিত প্রশ্ন নিয়ে। এখান থেকে মোট বরাদ্দ নম্বর 5। দুটো বড় প্রশ্ন আসবে, একটি মাত্র উত্তর লিখতে হবে, কোনো শর্ট প্রশ্ন থাকবে না। এখান থেকে গত বছর কলের কলকাতা এবং ছাতির বদলে হাতি থেকে প্রশ্ন এসেছিল, তাই এবছর আমি এই দুটো প্রবন্ধ বাদ দিয়েছি। তাহলে এখান থেকে নির্বাচিত প্রশ্ন হলো 1 নম্বর, গারো পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? বিদ্রোহের প্রস্তুতি এবং পরিণতি উল্লেখ করো। পরের প্রশ্ন, বক্সার জেলখানার বর্ণনা দাও। পরের প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে জেলের কয়েদিদের দুর্দশা ও দুরবস্থার যে ছবি তা সংক্ষেপে উল্লেখ করো। পরের প্রশ্ন, তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে, কিভাবে, কেন সাহায্য করতে বলেছেন? আমার বাংলা থেকে মাত্র এই কটা প্রশ্ন পড়লেই এখান থেকে তোমরা দুটো কমন পাবেই। এবারে আসছি আমাদের পাঠ্য দ্বিতীয় বই বাংলা ভাষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে। এই বই থেকে মোট বরাদ্দ নম্বর 23। এখানে রয়েছে দুটো পাঠ, এক হচ্ছে ভাষা, 2 হচ্ছে সাহিত্য। ভাষা থেকে মোট বরাদ্দ নম্বর 10, একটি বড় প্রশ্ন 5 এবং 5টি শর্ট প্রশ্ন, মোট 10। আর সাহিত্য থেকে রয়েছে 13 নম্বর, দুটো বড় প্রশ্ন এবং 3টে শর্ট প্রশ্ন। তাহলে প্রথমেই দেখে নেব ভাষা থেকে নির্বাচিত প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভাষা বিজ্ঞান কাকে বলে? ভাষা বিজ্ঞানের প্রধান ধারাগুলি উল্লেখ করো এবং যে কোনো একটি ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, রূপমূল কাকে বলে? রূপিমের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, প্রত্যয় কাকে বলে? কয় প্রকার ও কি কি? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। পরের প্রশ্ন, বাংলা শব্দ গঠনের 4টি প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। এবং এখান থেকে শেষ নির্বাচিত প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো 2টি ধারার উদাহরণ সহ পরিচয় দাও। এরপরেই আসছি বাঙালি শিল্প ও সংস্কৃতি থেকে। এখানে মোট বরাদ্দ নম্বর 13। পরীক্ষায় আসবে 4টি বড় প্রশ্ন, লিখতে হবে 2টি বড় প্রশ্ন। তার মধ্যে নির্বাচিত কয়েকটি বড় প্রশ্ন হলো, লোকসঙ্গীত বলতে কি বোঝো? লোকসঙ্গীতের ধারাগুলি উল্লেখ করে যে কোনো 2টি লোকসঙ্গীতের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, বাংলা গানের ধারায় মান্না দে অথবা কাজী নজরুল ইসলাম বা অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, পট শব্দটির অর্থ কী? পট শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসু, যামিনী রায়
বা রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। আর বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে থাকতে পারে জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, বিধানচন্দ্র রায়, কাদম্বিনী বা নীলরতন সরকার। পরের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মডার্ন থিয়েটার বা নির্বাক যুগের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ধারায় মৃণাল সেন বা ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, ডকুমেন্টারি ফিল্ম বা তথ্যচিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, বাঙালি ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে সৌরভ গাঙ্গুলির অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, হকি খেলায় বাঙালির অংশগ্রহণ ও সাফল্যের রূপরেখাটি নির্দেশ করো। পরের প্রশ্ন, বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা কি? তার ইতিহাস সম্পর্কে সংক্ষেপে লেখো। এরপরেই আসছি প্রবন্ধ রচনা নিয়ে। প্রশ্নে 4 রকমের 4টি প্রবন্ধ আসবে, লিখতে হবে মাত্র একটি। প্রথমেই থাকবে মানসচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা। এক্ষেত্রে তোমরা মনে রাখবে, মাধ্যমিকে যেমন যে রচনা মুখস্থ করে গিয়েছিলে পরীক্ষায় হুবহু লিখে দিয়েছিলে, এখানে তেমন করলে কিন্তু 0। মানসচিত্রের মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে রচনার নাম, এবং সাইডে যেগুলো থাকবে ওইগুলোই পয়েন্ট করে তোমাকে উত্তর লিখতে হবে। আর সঙ্গে ভূমিকা ও উপসংহার যুক্ত করবে। এই মানসচিত্র অবলম্বনে যে যে রচনাগুলো আসতে পারে তার মধ্যে কয়েকটি: 1 নম্বর চন্দ্রযান 3, 2 নম্বর বিশ্ব উষ্ণায়ন বা পরিবেশ দূষণতার প্রতিকার, 3 নম্বর দায়বদ্ধ ছাত্র সমাজ, 4 নম্বর দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান ও কুসংস্কার। এর মধ্যেই তোমরা একটি কমন পেয়ে যাবে। প্রবন্ধ রচনার দ্বিতীয় পর্যায় হলো তথ্যসূত্র অবলম্বনে জীবনী রচনা। এখানে কোনো একজন সম্পর্কে যাবতীয় তথ্য দেয়া থাকবে, তোমাদের সেগুলোকে নিয়েই পয়েন্ট করে করে লিখতে হবে। সাহিত্যের ইতিহাসে যাদের কথা পড়েছো তাদেরকে নিয়েও এখানে প্রশ্ন হতে পারে, অথবা প্রিয় কোনো কবি যেমন রবীন্দ্রনাথ হতে পারে, কোনো সমাজ সংস্কারক বিদ্যাসাগর হতে পারে, বা কোনো মনীষী বিবেকানন্দ বা এপিজে আব্দুল কালাম, মহেশ্বেতা দেবী, জীবনানন্দ দাশ, এমন কারো সম্পর্কে সমস্ত তথ্যই দেওয়া থাকবে। তোমাদের শুধু পয়েন্ট করে করে গুছিয়ে লিখতে হবে। তাহলে আজ এই পর্যন্ত। তোমাদের প্রত্যেকের চূড়ান্ত সাফল্য কামনা করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।